কি করছো তুমি ওটা নিয়ে? মাথায় হাওয়া দিচ্ছিস? মাথা গরম হয়ে গেছে? পাখাগুলো বন্ধ, ঠিকই বলেছিস। ট্রেনে উঠতে না উঠতেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। হ্যালো গাইস, আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম হাওড়া স্টেশনে ট্রেন যখন পৌঁছায় তখন বাজে রাত 10:10 আর ছাড়ার টাইমটা ছিল, এখন টাইম হচ্ছে 11:18। ফাইনাল ট্রেন ছেড়ে দিয়েছে। অবশেষে আমরা দীঘা স্টেশনে এসে পৌঁছালাম। সবাই ভীষণ ক্লান্ত, কারণ প্রচণ্ড গরম ছিল, সবার অবস্থা খুব খারাপ। আমরা হঠাৎ করে টিকিট কাটায় এসির টিকিট পাইনি, নন এসির টিকিট পেয়েছিলাম। সব থেকে বেশি কষ্ট পেয়েছে আমাদের ছোট বাচ্চাগুলো, কিন্তু ওরা আমাদের খুবই সাথ দিয়েছে। ঘুরতে যাওয়ার আনন্দে নিজেদের কষ্টটাকে কষ্ট বলে মনেই করেনি। কিন্তু এই দীঘার ট্রিপটায় আমরা একটার পর একটা সমস্যায় পড়ছিলাম। যাওয়া ট্রেনের সমস্যা মিটিয়ে দীঘায় এসে পৌঁছালাম। এখানে এসে আমরা আবার হোটেল সমস্যায় পড়লাম। ভাবলাম হয়তো এবার হোটেলে পৌঁছে একটুখানি রেস্ট নেব, কিন্তু সেটা আর হলো না। আমাদের আস্থা 2 হোটেলে 3টে রুম বুক করা ছিল, কিন্তু ওনারা এখন বলছে কি যে ওনাদের হোটেলের এসি খারাপ, সেই জন্য পাশের হোটেল জিতে আমাদের 3টে রুমের ব্যবস্থা করে দিয়েছে। আমরা ভাবলাম চলো, ওনারা রুমের ব্যবস্থা তো করে দিয়েছে, এই গরমে বাচ্চাদের নিয়ে এসি ছাড়া থাকাও যাবে না। কিন্তু রুমে এসে দেখি রুমগুলো ভীষণ ছোট। রুম ছোট হলেও অসুবিধা ছিল না, বেডটাও খুব ছোট। আমাদের প্রত্যেকেরই 2টো করে বাচ্চা, 4 জন করে এই বেডে ঘুমানো সম্ভব নয়। সেই কারণে আবার রিসেপশানে গিয়ে কথা বলা হলো। তখন জানা গেল যে অ্যাকচুয়ালি আস্থা 2 হোটেলে এসি টেসি কিছু খারাপ ছিল না। আমাদের যে 3টে রুম বুক করা ছিল সেই 3টে রুমে তখনও চেক আউট হয়নি, লোক তখনও ছিল। বেলা 10টায় চেক আউট হবে। যেহেতু আমরা এই রুমেতে থাকতে একদমই রাজি ছিলাম না, ওনারা বললো 4-5 ঘন্টা এখানে থেকে যান, তারপর আমাদের আস্থা 2তে রুমগুলো ওনারা দিয়ে দেবেন। তো কারা